This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। রাজ্যে 2026-এর চৌঠা মে পালাবদল হয়ে গিয়েছে, ক্ষমতায় এসছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পরে সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় এসছেন এবং জানিয়েছেন একাধিক সিদ্ধান্তের কথা। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা পেত তারা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার যোজনার মাধ্যমে 3,000 টাকা করে পাবে, যদিও ঝাড়াই বাছাই পর্ব চলবে 3 মাস ধরে। পাশাপাশি যেভাবে অতীতে পুরোহিত ভাতা বা ইমাম ভাতা দেয়া হতো সেই ভাতা তিনি ক্যান্সেল করেছেন, সেই ভাতা আর দেয়া হবে না, এ কথাও জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে রাজ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন, অতীতে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তাদের বয়সের ঊর্ধ্বসীমা সেটাও 5 বছর করে বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি একাধিক বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা সামনে এসছে। একই সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন, তিনি বলেছেন রাজ্যে আগে শাসকের আইন ছিল, কিন্তু বর্তমানে বিজেপি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি সরকারের আমলে রাজ্যে শাসকের আইন চলবে না, চলবে আইনের শাসন। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। রাজ্যে আইন বিরুদ্ধ কোনো কাজ হলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে পুলিশের মতো চলবে, আইন আইনের মতো চলবে। আইনের মধ্যে দলীয় মাতব্বরি চলবে না। এবং তার সেই কথার সঙ্গে সম্পূর্ণভাবে সাযুজ্য রেখে, সামঞ্জস্য রেখেই রাজ্যে দেখা যাচ্ছে আইনের শাসন। কিভাবে? বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গড়ে ওঠা বসতি বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেয়া হচ্ছে, নোটিশ দেয়া হচ্ছে, বলে দেয়া হচ্ছে বাড়িঘর ছেড়ে যেতে হবে। আবার বিভিন্ন স্টেশনে হকারদের উচ্ছেদ করে দেয়া হচ্ছে। ঠিকই তো, অবৈধভাবে কেন বিভিন্ন স্টেশন দখল করে রাখবে হকাররা? পাশাপাশি দেখা যাচ্ছে স্টেশনের বাইরে বিভিন্ন চত্বরে সাধারণ মানুষরা যেভাবে অবৈধভাবে নিজেদের দোকানপাট তৈরি করে অন্য সংস্থানের ব্যবস্থা করেছিলেন, সংসার চালানোর ব্যবস্থা করেছিলেন, নিজেদের ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন, কেউ কেউ বা নিজের মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছিলেন, সেই অবৈধ দোকানের ভরসায় সেই সমস্ত দোকান তুলে দেওয়ার কথাও ঘোষণা করে দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। আর ঠিক তার পরপরই কি ঘটছে? চতুর্দিকে হাহাকার। এই পরিবর্তন কি চেয়েছিলাম? আমরা যাব কোথায়? খাবো কি? আমাদের বাচ্চাদের কি হবে? আবার ভোট হোক, আমরা এই পরিবর্তন চাইনি। কারা বলছেন এই কথা? অতীতে এই 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল যারা বিপুল পরিমাণে প্রায় 92-93% মানুষজন ভোট দিয়ে 45% কাছাকাছি বা বেশি সংখ্যক মানুষজন ভোট দিয়ে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় এনেছেন, তারা বলছে শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, তিনি তো চেয়ারে বসে পড়েছেন, কিন্তু আমরা কোথায় যাব, খাবো কি? কেউ কেউ বলছেন আমরা 42-43 বছর ধরে এখানে থাকছি, কেউ কেউ বলছেন 80 বছরের বেশি সময় ধরে আমরা এই এলাকায় বাস করি, এখন যাব কোথায়? কিন্তু কিছু করার নেই। রাজ্যে শাসকের আইন না, রাজ্যে আইনের শাসন চলছে এবং আইনের শাসনে যা বেআইনি তা রেয়াত করা হবে না। যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে সেগুলো ধূলিসাৎ করা হবে, নোটিশ দেয়া হবে, সময় দেয়া হবে, উঠে যেতে হবে। এবং এই সিদ্ধান্ত সামনে আসার পরে যে কথা বললাম, হাহাকার, কান্নার রোল। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে চোখ থেকে জল পড়ছে, ডুকরে কেঁদে উঠছে পুরুষ মহিলা নির্বিশেষে বাংলার সাধারণ মানুষ। তাই বেশি কথা না বলে আজকে এই পর্বের পরবর্তী অংশে শুধুমাত্র সেই সমস্ত মানুষদের হাহাকার, দুঃখ, নিজেদের ভবিষ্যতে তারা কি করবেন সেই দুশ্চিন্তা আর কান্না দেখুন সরাসরি। এবার তা যদি আমাদের যদি এরকম না করতে, আমাদের কোথায় যাবো? আমাদের তো কিছু করার নেই, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে বাবু পুরো। এদিকে 4 বছর এটা সবকিছু আমরা যাবো কোথাও? আমরা তো পয়সা করে যাবো বাবা, আমরা তো আর পেরে উঠবো না, আমরা করে আমাদের পেরে উঠবো না বাবা। আমাদের তো এই হার্টের প্রবলেম, আমার তো যখন তখন এক একটা সার্টিফিকেট নিয়ে চলি, কিন্তু আমার এরকম সব খাওয়া দাওয়া চলে। আমরা কোথায় যাবো বাবা? আমাদের একটু ব্যবস্থা করে দাও তো, একটু আজ তোর করে বলে গেছে, আজ করে বলবো
এদের একটু আমাদের কোনো যদি কারণ যদি একটু সাহায্য নেওয়া হয়, যদি কোনো পাবলিক যদি জড়ো হয়ে যায় আমাদের একটু বাঁচবে, দোকানগুলো বাঁচবে। প্রতিটা দিন 200-250 টাকা করে আমাকে উনি ফিজিওথেরাপি দিতে হয়। সেলস মাস্টার এসে বলে গেছে গাড়ি এই মাঠের মধ্যে কোনো দোকান রাখা যাবে না। তাহলে আমরা কোথায় যাবো এখন? উনি আমাদের কোনো বিকল্প কোনো কথা শুনতেই চাইছে না। এখন মেয়ে তো অ্যাবনর্মাল হয়ে গেলে তাকে নিয়ে আমরা কি করতে পারি বলুন? মানে আমাদের তো এই অবস্থা, এখন বলছে চলে যাবো, আর কি করবো? আমাদের পাশে যদি মানুষ জনগণ করে দিচ্ছে, আমরা আর কি বলতে পারি? পরিবর্তন চাইছিলাম, এই তো পরিবর্তনের বিষয় কি আছে? আমাদের অবস্থা কি করে দিল আমাদের? কত বছর ধরে বাস করেন এখানে? আমার বাবা মা রেলে সার্ভিস করতো, সেই থেকে প্রায় 40-45 বছর, 50 বছরই ধরেন। এই একমাত্র মাথা গোজার ঠাই তো এটাই ছিল। এটাই ছিল। তা কি করবেন এখন? এখন আর কি করব? এখন আর কিছু করার নেই। কি আর করব, কি বলবো আর? সে বুলডোজার চালাবে এখানে, চালাবে, কিছু করার আছে? উনার পরিবর্তন, উনি তো উনার গদিতে বসে রাজ করছে। সাধারণ মানুষ আমাদের তো অবস্থা খারাপ। আমরা এখন কি করব? ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? আমরা দিন আনি দিন খাই। দিয়েছিলাম, এরকম পরিবর্তন আসবে এত বুঝতে পারিনি। আমরাও তো খুব হুড়মধারাম করে খেটে ওনাকে এই চেয়ারে এনেছি। উনি যে আমাদের এই পরিস্থিতি করবে এত বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কি আর করতাম? খালি আমি লাখ লাখ লোক এখানে বসত করে। এই একটা গ্যারেজের পরে কতগুলো সংসার চলে বলেন তো? কতগুলো পেট চলে? লাথি পড়বে আমরা জীবনে বুঝতে পারি। আজকে এত বড় বড় যখন শপিং মল এখানে হচ্ছে, হকারদের কি অসুবিধা? গরিবদেরকে মারছে, বড় লোকদের পকেট ভরছে। সরকার এসে ভালো হবে, কিন্তু এখন আমাদের পেটে লাথি মারছে। আমরা পরিবর্তন চাইছি, এরকম চাইনি আমরা। সিপিএম সরকার গেছে, টিএমসি সরকার গেছে, এত অত্যাচার আমরা হইনি। শপিং মল বানাতে পারছেন, তার জন্য যদি প্যাসেঞ্জারের কোনো অসুবিধা না হয়, তাহলে হকারের একটা 3 ফুট জায়গা নেই, কিসের অসুবিধা? আমাদের পেটের বাঁধ মেরে দিচ্ছে না, শুধু পুরো পশ্চিমবঙ্গের মেরে দিচ্ছে। আজকে আমি বেকার হয়ে ঘরে বসে আছি, কালকে আমার বাড়ির মেয়েটা, বাড়ির বাচ্চাটা কি খাবে, আমার সেই চিন্তা করে রাতে ঘুম হচ্ছে না। ভোট নেবেন আর জিতবেন, আর গরিবদের বাঙালিদের শুধু দেবেন লাথি। বড় বড় ধরুন জুতোর দোকান আছে, কাপড়ের দোকান আছে, বাজার কলকাতা আছে, তাহলে এরা বৈধ? এদের কাছে অর্থ আছে বলে এরা বৈধ? আমরা গরিব মানুষ, আমরা খেতে পাই না, আমরা অবৈধ? তাহলে সরকারকে ভোট দিয়ে আমাদের এই উপকার হলো? যে লাথি পড়বে আমরা জীবনে বুঝতে পারি। আজকে বাড়ি ঘর নাই, আমাদের সংসার নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই দুনিয়াতে। আমরা কই যাব? আমরা যাবোটা কোথায়? আশা করে তো দিছি যে সরকার বলছে গরিবদেরকে দেখবে, গরিবদেরকে তো রাস্তায় দাঁড় করাই দিচ্ছে। এখন আমরা কই যাব? যাব কোথায়? আমরা কি করব? আমাদের চাকরি নাই, পড়াশোনা জানি না, কারো বাড়িতে কাজও করতে পারবো না। আমরা এখন কি করে খাবো? খাওয়া তো দূরের কথা, বাঁচতে তো আমার একটা ছাদ লাগবে, ওই ছাদ তো নাই। কি করবো আমরা? কই যাব? এত পাবলিক কই যাবে? নতুন সরকার আসে কি 2 দিন না হইতে এই উচ্ছেদের আলাপ আলোচনা হইল ঘটনা এইরকম তো শুনি নাই। তাইলে ভোট আবার হোক, আমরা 3000 টাকা দরকার নাই, 1500 টাকাই ভালো ছিল। এখন আমরা কোথায় যাব? আমরা না হইলেও এই জায়গায় বসবাস করতেছে 80-90 বছর হয়ে গেছে গা। দেখা যাচ্ছে চোখের জলও চলে যাচ্ছে। তো কি করব? চোখের জল তো হারিয়ে দিল, পদ্ম ফুল দেখায়। আমরা তো আমাদের চিন্তা, আমরা খাওয়া দাওয়া সব বন্ধ আমাদের। আমরা কি করব? কই যাব? আমাদের কি ব্যবস্থা? আমরা কি করব? সরকারকে যখন আছি ভালোর জন্য, তাহলে আমাদের সরকার কই? আমাদেরকে কেন দেখে না? এত বছর ধরে আমার মা মারা গেছে, ওখানে বাবা মারা গেছে, 43 বছর ধরে আমরা এই বাড়িতে আছি। মা বাবা মারা গেছে, বাড়িতে একটা ব্রেন স্ট্রোকের রোগী, কথা বলতে পারে না, হাত পা চলতে পারে না, বেকার ভাই, অসুস্থ ভাই, বউ বাচ্চা নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে। আমরা কোথায় যাবো এখন এই অবস্থায়? কোথায় যাবো এই বয়সে? আমি এই ছোট বাচ্চাটাকে নিয়ে, আর আমার এই অসুস্থ প্যারালাইজ রোগী, সবাই জানে আমাদের বাড়িতে প্যারালাইজ রোগী, ব্রেন স্ট্রোক, কথা বলতে পারে না। একে নিয়ে আমরা এখন কোথায় যাবো? এই আশা করে বসে আছি যে কি আরেকটা, তার মধ্যে এইসব নোটিশ পেয়ে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কান্নাকাটি শুরু হয়ে গেছে। যে অসুস্থ মানুষটাকে নিয়ে এই ব্রেন চলতে পারে না, হুইল চেয়ারে নিয়ে ভালো করে বসতে পারে না, কোথায় যাবো? আমরা তো অনেক আশা করে, অনেক ইয়ে করে, যে আশা ভালোই ছিলাম আমরা, কেন এর মধ্যে পড়ে গেলাম? আমরা তো ভালোই শান্তিতে ছিলাম এত বছর, 10-15 বছর ধরে তো আমরা তো খুব ভালো ছিলাম, কোনো অশান্তি ছিল না। এখন কেন আমরা এরকম বিপদে এত মানুষ সব হাহাকার করছে? কিসের জন্য? কেন আমরা এত হাহাকার করবো? সরকার এসে আমাদেরকে বাঁচাবে কোথায়? আমরা এখন হাহাকার করে কেন্দ্রে বসছি। আমি এই প্যারালাইসের রোগীটা নিয়ে কোথায় যাব? প্যারালাইসের রোগী আমাদের বাড়িতে পড়ে আছে, আমি এই বয়সে আমি কোথায় যাব? ছোট্ট উচ্চ মাধ্যমিক দেবে বাচ্চা, আমার ভাই ছেলে ভাই একটা। কথাগুলোর ভিত্তিতে তোমরা চিন্তা করো যে আমরা
আমরা কি করবো? আমরা উচ্ছেদ হইতে চাই না। আবার আমার ইচ্ছা আবার আপনারা ভোট নিয়ে আসেন, আমরা ভোট দিই। কেন ভোটে তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, শুভেন্দুদেরকে কি বলবেন? সে তো এই যে সমস্ত লোক উচ্ছেদ করতেছে, আমরা কি করব? নতুন তাইলে এইরকম নতুন সরকার আইসা সবাই বলে যে পাল্টাও পাল্টাও পাল্টাইয়া দেখো, পাল্টানো হয়েছে। পাল্টানোর পরে এখন এই 2 দিন না যাইতেই এইরকম বাসস্থান উঠায় উচ্ছেদ করে দিবে, এইটা একটা হইলো। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি চাইছেন আপনারা? কি চাচ্ছেন? আমি একা 3000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেব, এটা কি রকম করে হয়? ব্যাংকের ডিটেলস থেকে মানে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাইছে। শুধু মনে হয় এটিএম এর পিনটা দিলেই পুরো হয়ে যাবে। বাড়ির কি দলিলের কি কটা ঘর, কিসের মেঝে, অসম্ভব। এত কিছু দেওয়া সম্ভব নাকি? আর কজন পারবে এত কিছু লিখে দিতে?